টোটাল পেমেন্টের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। জেজেএমের পেমেন্টের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। মেন্টেন্যান্সের পেমেন্টের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। লড়াই চাই। আমাদের বারাসাত ডিভিশনের আন্ডারে প্রায় আমরা 250 কন্ট্রাক্টর আছি। আমরা এই পর্যন্ত বকেয়া 250 কোটি টাকা সরকারের কাছে পাবো। তার মধ্যে জেজেএমের টাকা আছে এবং ইলেকশনের টাকা আছে, ডটের টাকা আছে, বিভিন্ন মেনটেন্যান্সের টাকা আছে। এই টাকার দাবিতে, পাওয়ার দাবিতে আমরা এই আন্দোলন করছি। আমরা বারাসাত অফিসেও করেছি, এরপর হচ্ছে আমরা বসিরহাট সাব ডিভিশনে আন্দোলন করছি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের দপ্তরে। প্রত্যেকটা সাব ডিভিশনে আমরা এই আন্দোলন করব। আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং পশ্চিমবঙ্গের সকল কন্ট্রাক্টরকে এক জায়গায় করে আমরা সরকারের কাছে দাবি করব টাকার জন্য। এরপরে আমরা রাজ্যপালের কাছে যাব, কারণ যেহেতু তার টেন্ডারে আমরা কাজ করছি। জেজেএমের টাকা দীর্ঘ 18 মাস আটকে আছে। আমাদের নির্বাচনের টাকা, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন নির্বাচনের টাকা আমাদের আটকে আছে। আমাদের ডট, খরাপবনের গায়ে যে জল সাপ্লাই করে ডটের টাকা আটকে আছে। আমাদের মেনটেন্যান্সের টাকা আটকে আছে, যা আমরা ডেইলি পরিষেবা দিয়ে মানুষের কাছে জল পৌঁছে দিই। সারা রাজ্যব্যাপী আমাদের এই আন্দোলন চলছে। প্রত্যেকে টাকা পায়নি, সারা রাজ্যে কোনো কন্ট্রাক্টর টাকা পায়নি। ফাইন্যান্সিয়ালি আমাদের দেখা যাচ্ছে যে 2000 কোটি টাকা মতন আমাদের সেন্ট্রালের কাছে বকেয়া রয়ে গেছে, এবং রাজ্য বাকি 56-র মধ্যে 28 কোটি টাকা হবে যদি ওরা 15,000 মানে পুরো টাকাটা দেয়। 28,000 না হলে 56,000 করতে ধরুন আরও আমাদের বকেয়া থেকে যাচ্ছে। আমরা সারা রাজ্যে প্রায় 6.5 থেকে 7,000 কোটি টাকা মতন আমাদের কন্ট্রাক্টররা পাবো।